ঈদ উৎসবে বিকেল থেকে বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে নানা বয়সী মানুষের ভিড়। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে বিমান বাহিনী জাদুঘরে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী, হাতিরঝিলে আছেন তাসলিম তৌহিদ, কক্সবাজার সমুদ্র সৈকতে সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি শুরুতেই যাচ্ছি চন্দ্রিমার কাছে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় বিমান জাদুঘরের সামনে এবং এইখানে কিন্তু অসংখ্য মানুষ এসেছেন তাদের পরিবার পরিজনকে নিয়ে, সাথে নিয়ে এসেছেন নিজের ছোট্ট শিশুটিকে। এইখানে যদি একটু দেখাই যে অনেক দূর পর্যন্ত কিন্তু এই লাইন চলে গেছে এবং প্রত্যেকে অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত টিকিটটি সংগ্রহের জন্য। এবং এখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু তাদেরকে একটি সিরিয়ালে দাঁড় করানো হয়েছে। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে সকাল 10টা থেকে কিন্তু এই জাতীয় জাদুঘরটি খুলে দেওয়া হয়েছে, বিমান জাদুঘর। এবং এখানে কিন্তু টিকিটের পরিমাণ যেটা আমরা জানতে পেরেছি যে 50 টাকা করে টিকিট রাখা হচ্ছে সকলের জন্য। এবং সাধারণ সময় কিন্তু এই জাদুঘর রাত 8টা পর্যন্ত খোলা থাকলেও যেহেতু আজ ঈদের দিন এবং বাড়তি আমেজ, সেই জন্যে কিন্তু সকলের জন্য সুযোগ করে দেওয়া আছে। রাত 9টা পর্যন্ত থাকবে এই আয়োজন এবং 9টা পর্যন্ত সকলে কিন্তু এখানে আসতে পারবেন, ঘুরে যেতে পারবেন নিজের পরিবার পর্যন্ত নিয়ে। যেহেতু এই বছর সর্বপ্রথমবারের মতো কিন্তু এত লম্বা ছুটি পেয়েছে নগরবাসী এবং এখানে যেহেতু বাবা মায়ের সাথে সন্তানেরা সময় কাটানোর সুযোগ খুবই কম পায়, তাই আজ ঈদের দিনটিকে কিন্তু কেউ হাতছাড়া করেনি। ঈদের দিনে কিন্তু নামাজ শেষে এবং নিজেদের পারিবারিক পরিচর্যা শেষেই কিন্তু সকলে চলে এসেছে এবং তারা কিন্তু নানান ধরনের নতুন পোশাক পরে এখানে এসেছেন এবং ছবি তুলছেন, ফ্রেমবন্দি করছেন। এবং যেহেতু জাতীয় বিমান জাদুঘরে নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে, তারা তাদের পরিবার পরিজন এবং শিশুদের সাথে সেটা খুব দারুণভাবে উপভোগ করছেন এবং রাজধানী জুড়েই কিন্তু এই ঈদ আমেজ বিরাজ করছে। এবং নানা স্থান থেকে আমাদের সহকর্মীরাও সেই ঈদ আনন্দ উপভোগ যারা করছেন তাদের খবরাখবর তুলে ধরছেন। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই হাতিরঝিলে, সেখানে আছেন আমার এক সহকর্মী। ঈদে অন্যতম আকর্ষণ বা বিনোদনের জন্য কেন্দ্র জায়গা অন্যতম হচ্ছে এখন হাতিরঝিলে পরিণত হয়েছে। এই হাতিরঝিলে আমরা দুপুরের পর থেকে দেখেছি আস্তে আস্তে কিন্তু বিনোদনপ্রেমী মানুষ বা ঈদের আনন্দ উপভোগ করার জন্য কিন্তু আস্তে আস্তে মানুষজন এই হাতিরঝিলে এসে ভিড় করছেন। আমরা এখন দেখছি যে বিকেলের দিকে দেখছি ওয়াটার ট্যাক্সিতে ঘোরাঘুরি যেমন করছেন পরিবার পরিজন, একই সাথে কিন্তু এই যে প্রাকৃতিক পরিবেশে গাছের ছায়ায় ঝিল পাড়ে বসে বসে পরিজন, আত্মীয় স্বজন, পরিবার পরিজন নিয়ে কিন্তু বেশ উপভোগ্য সময় কাটাচ্ছেন। অনেকে এসে ছবি তুলছেন, পাশাপাশি যে সমস্ত লেক পার্ক ঘিরে যে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে কিন্তু বেশ মানুষের জমজমাট ভিড়ও বাড়ছে। প্রথম দিন সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি তেমন যে পর্যটক আসার কথা সেইরকম তেমন পর্যটক আসেনি। তবে বিকেল না হতে আমরা লক্ষ্য করছি যে দর্শনার্থী, বিশেষ করে স্থানীয় কক্সবাজারে যে দর্শনার্থীগুলো রয়েছে, কক্সবাজারের বিভিন্ন উপজেলা পার্শ্ববর্তী বিশেষ করে চট্টগ্রাম বিভাগ থেকেও কিন্তু চট্টগ্রাম শহর থেকেও পর্যটকরা বিকেল না হতে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে নামতে শুরু করেছে। বিশেষ করে এখন অনেকে কিটকটে বসে রয়েছে এবং কিটকটে বসে যে সূর্য এখন সূর্যাস্ত হবে সেই সূর্যাস্ত দৃশ্য দেখার জন্য আসলে সবাই কিটকটে বসে রয়েছে। আবার অনেকের আমরা লক্ষ্য করছি সমুদ্রের যে তীর রয়েছে নীল জলরাশি, সেই তীরে বসে অনেকে আমরা দেখতে পাচ্ছি ছবি তুলছে। আবার অনেকে এখানে লক্ষ্য করছি ঘোড়ার পিঠে উঠছে। আবার অনেকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শিশুরা এই যে ঈদের দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে 3টি পয়েন্টে নাগরদোলা থেকে শুরু করে নৌকার মতো আদলে যে দোলনা রয়েছে সেই দোলনা দিয়েই কিন্তু বেশ আনন্দঘন মুহূর্ত কাটছে শিশুরা, সেখানে বেশ আনন্দ করছে। আমরা লক্ষ্য করছি এখানে শিশুদের সঙ্গে সঙ্গে বয়স্ক লোক যারা রয়েছেন তারাও কিন্তু বেশ আনন্দে মেতে রয়েছেন। এভাবেই কিন্তু সময় পার হচ্ছে আজকে ঈদের দিন। সেক্ষেত্রে পর্যটকের যে আগমন সেটি কম বলে বলছে পর্যটন ব্যবসায়ীরা। তবে আগামীকাল থেকে পর্যটকের আগমন বাড়বে, যেহেতু পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছে কক্সবাজারে আগামী 12 এপ্রিল পর্যন্ত মোটামুটি প্রায় 8 থেকে 9 লাখ পর্যন্ত পর্যটকের
লাভের একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু বুকিং হয়েছে 70 থেকে 80%। তারা কামানো হোটেলগুলো শতভাগ বুকিং হয়েছে সেই বিষয়টি বলেছে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি আজকে ঈদের দিন হওয়াতে তেমন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যেভাবে থাকার কথা সেটি লক্ষ্য করা যাচ্ছে না। লাইফগার্ড কর্মীও কিন্তু আমরা লক্ষ্য করছি না। তবে আগামীকাল থেকে সেটি আরও বাড়ানো হবে সেই বিষয়টি বলছে আইনশৃঙ্খলা বাহিনী থেকে, প্রশাসনের পক্ষ থেকে। তো এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সব শেষ। এখন আমরা চলে যাচ্ছি পতেঙ্গা সৈকতে আমাদের সহকর্মী প্রাত্যপ্রতিম বিশ্বাসের কাছে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আজকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। আমরা দেখছি ঈদের প্রথম দিনের যে আনন্দ সেই আনন্দটুকু উপভোগ করতেই কিন্তু প্রায় হাজারো দর্শনার্থী কিন্তু চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় কিন্তু এই মুহূর্তে মুখরিত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। আসলে ইটকাট পাথরের ভিড়ে আসলে ঈদের যে ছুটিটুকু, এই ছুটিটুকু ছাড়া আর তেমন কোনো আসলে বিনোদন বা ছুটি পাওয়া যায় না। তো সেই কারণেই ঈদের সময়টুকুতেই আমরা দেখেছি চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত, সেই সৈকত উপভোগ করতেই শুধু চট্টগ্রাম শহরের মানুষজনই নয়, আশেপাশের বিভিন্ন জেলা উপজেলাগুলো থেকে প্রচুর মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছেন এই পতেঙ্গা সমুদ্র সৈকত। এবং বেলা যত বেড়েছে দুপুরের পর থেকে মানুষের আনাগোনা কিন্তু ঠিক ততটাই বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 15 থেকে 20 হাজার বা তারও বেশি মানুষ কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অবস্থান করছেন এবং সমুদ্রের যে নীল জলরাশি, সেই নীল জলরাশি কিন্তু উপভোগ করার সুযোগ রয়েছে। আমরা দেখছি অনেকে বসে সেটি উপভোগ করছেন, আবার স্পিডবোট রয়েছে, সেই স্পিডবোটে করে কিন্তু সমুদ্রের যে নীল জলরাশি সেখানে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। এবং বহির্নোঙরে যে বড় বড় জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে সেই জাহাজগুলো কিন্তু আসলে বসে দেখছেন, সাধারণ মানুষজন উপভোগ করছেন। তবে ঈদের যে আনন্দটুকু, সেই আনন্দটুকু আমরা দেখছি ছোট শিশুদের কথা বলতেই হয়, তারা তাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কিংবা স্বজনদের সাথে হাতে করে তারা কিন্তু আসছেন এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। এবং এখানে বিভিন্ন ধরনের কিন্তু দোকানপাটও রয়েছে। আমরা দেখছি এখানে প্রচুর কিন্তু জিনিসপত্র কিন্তু তারা কিনছেন, বিশেষ করে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে যে জিনিসগুলো রয়েছে বা বাচ্চাদের খেলনার যে জিনিসগুলো রয়েছে সেগুলোর প্রতিও কিন্তু সাধারণ মানুষের আকর্ষণ কিন্তু রয়েছে প্রচুর। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এখানকার সর্বশেষ খবর। দেশের নানা প্রান্ত থেকে সরাসরি ঈদ উৎসবের খবর জানছিলাম।